লা উকসিমু বিহাদাল বালাদ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম খাইলেন, আল্লাহ তাআলা কসম খাইলেন ওই নগরী, ওই নগরী। নগরী বলতে কোন নগরী? যেই নগরীতে মুফাসসিরিনগণ এর তাফসীর করেছেন যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলেন আমি ওই নগরীর কসম খেয়েছি যেই নগরীতে অবস্থিত খানায়ে কাবা। কোন সুবহানাল্লাহ। ওই নগরীতে অবস্থিত কি? খানায়ে কাবা। খানায়ে কাবা কি সাধারণ জিনিস নিও? আপনার আমার কিবলা, আপনার আমার কি কিবলা, খানায়ে কাবা। ওই নগরীতে আমার রাসূল, আসমান ও জমিনের রাসূল, চন্দ্র সূর্যের রাসূল, तमाम জাহানের রাসূল, নবীগণের নবী, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী ওই নগরীতে আগমন করেছেন। ওই নগরীতে কি করেছেন? আগমন করেছেন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা ওই নগরীর কসম খাইলাম। আমার হাবিবকে যেই নগরীতে পাঠাইলাম ওই নগরীর নাম ছিল বাক্কা। ওই নগরীর নাম কি ছিল? বাক্কা। আমার নবীর কদম মোবারক লাগার সাথে সাথে ওই জায়গার নাম চেঞ্জ হয়ে হয়ে গেল মক্কা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। যেই জায়গা হিজরত করেছেন ওই জায়গার নাম ছিল ইয়াসরিব। জায়গার নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থই হচ্ছে কঠিন। আমার নবীর কদম লাগার সাথে সাথে ওই জায়গার নাম চেঞ্জ হয়ে হয়ে গেল মদিনা। আমার নবী যেই মদিনাতে, মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, ওই মদিনা হচ্ছে ঈমানের বাড়ি। ওই মদিনা কি? কার বাড়ি? ঈমান, ঈমানের বাড়ি। যখন খানে দাজ্জাল আসবে, মুমিন বান্দা যারা তারা পশ্চিম দিকে দৌড়াতে লাগবে। কোথায়? পশ্চিম দিক দিয়ে দৌড়াতে লাগবে। বলে পশ্চিম দিক দিয়ে দৌড়াবে কেন? বলে কারণ ঈমানের বাড়ি হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ বলেন। মক্কার মদিনাতে খানে দাজ্জাল প্রবেশ করতে পারবে, খানে দাজ্জাল প্রবেশ করতে পারবে। আমাদের দেশের কিছু মৌলভী আছে যারা বলে খানে দাজ্জাল নাকি মক্কা মদিনায় প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন না। দেশটা এমন হয়ে গেছে, আলেম উলামা এমন হয়ে গেছে, যার মুখ দিয়া যেটা যখন মন চায় সেটাই বাইর করে ফেলে। মানুষও কেমন ওইগুলা কথাই গ্রহণ করে। করে কি করে? করে। ঈমান এমন একটা জিনিস, ঈমান দেখা যায় না। দেখা যায় না রে বাবা, দেখা যায়। তো ঈমানটা, ঈমান আছে কিনা যার ভিতরে আছে অনুভব করা যায় অমুকের ঈমানটা ঠিক আছে, অনুভব করা যায়। আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে দেখলেই বোঝা যায় তার আল্লাহ ওয়ালা। যারা আল্লাহর ওলি তাদেরকে দেখলেই বোঝা যায় ওই ব্যক্তিরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সে আল্লাহর বন্ধু, সে আল্লাহর ওলি। ঠিক না বেঠিক? খাস ওলি যারা, তারা যখন আসে তাদের শরীর থেকে এমনি সুবাস বাহির হবে, সুগন্ধি বাহির হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওলিদের, ওলি হইতে গেল কষ্ট আছে, আছে না? কষ্ট আছে না? ওলি হইতে পারবে যে কেউ,
কষ্ট করলে হওয়ার সম্ভব না অসম্ভব? সম্ভব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কসম খাইলেন ওই নগরী। আল্লাহ বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, নবী গো আপনি নবীর জন্য ওই নগরী উন্মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ দ্বারা কি বুঝলাম? সরল অনুবাদ তাফসিরে যাইতে হবে। কোথায় যাইতে হবে? এর তাফসিরে যাইতে হবে। আমরার দেশের কিছু মোল্লা আছে যারা আপনার সরল অনুবাদ করে মানুষরে বুঝায়, এর তাফসির করে না, এর ব্যাখ্যা করে না, শানে নজুল বুঝে না, না বুঝে বুঝে মানুষকে শুধু সরল অনুবাদ করে মানুষকে বুঝায়। আছে না নাই? সরল অনুবাদ করে মানুষ কাফেরও হইতে পারে। সরল অনুবাদ করে এর উপর বিশ্বাস করে মানুষ কি হইতে পারে? কাফেরও হইতে পারে। সরল অনুবাদ শুধু এটার উপরে যদি আমি তাকি, ভয় আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। বলে কেমনে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদেরই মতো। ওয়াহাবি মৌলানারা এর ব্যাখ্যা করে, হাবিব বলুন আমি তোমাদেরই মতো, আমি তোমাদেরই মতো। তবে পার্থক্যটা এতটুকু, আমার উপরে ওহী অবতীর্ণ হয়, তোমার উপরে, তোমাদের উপরে কার উপরে ওহী অবতীর্ণ হয় না, নাজিল হয়। এভাবেই তো করে, এভাবেই করে না? আচ্ছা, সাধারণ সরল অনুবাদ করলো। এর তাফসিরে যায় আগে দেখেন। এর তাফসির হচ্ছে, হাবিব আপনি বলুন, কুল একমাত্র আপনি আপনার জবানে বলবেন, একমাত্র আপনি আপনার জবানে বলবেন, দুনিয়ার আর কোন মানুষ বলতে পারবে না। দুনিয়া আর কোন মানুষ বলতে পারবে না, শুধু একমাত্র আপনি বলবেন, আর কেউ বলতে পারবে না। কি? আনা বাশারুম মিসলুকুম, আমি দেখতে নমুনায়, দেখতে নমুনায় তোমাদের মতো। এটা হচ্ছে মোবাইল। এই মোবাইল আসলে কি এটা মোবাইল নেই। মোবাইলের উপরে কি আছে? খাবার আছে। মোবাইলের উপরে কি আছে? খাবার আছে। খাবারের নিচে আছে কেসিং। খাবারের উপরে কি আছে? কেসিং আছে। এর পরে হইছে কি মোবাইল, ঠিক না বেঠিক? এরপরে হইছে কি? এরপরে মোবাইল। মোবাইল তো অনেক ভিতরে, আমরা তো বলতেছি এটাই মোবাইল। আমার রাসূল বলেন, আমার আল্লাহ জানাই দিলেন, হাবিব আপনি পৃথিবীর মানুষকে জানাইয়া দেন আমি দেখতে নমুনায় তোমাদের মতো। হাবিব কুল একমাত্র আপনি আপনার জবানে বলুন, দুনিয়ার আর কোন মানুষ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতাছে নি? কষ্ট হইতাছে? তে আল্লাহ কইছে, হাবিব আপনি আপনার জবানে বলুন, দুনিয়ার আর কোন মানুষ বলতে পারবে না। এখন আমরাও কই নবী তো আমরার মতো নই। এক বেটা ল্যাংরা, কি ল্যাংরা, ল্যাংরা বেটা কয় নবী তো আমার মতো নই। নাউজুবিল্লাহ বলবেন না? কোনছেন দেখি নবী কি ল্যাংরা আছেন? খানায় কয়, কয় নবী তো আমার মতো নই, নবী আমার মতো নই। নবী কি 100 খানা আছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। নবী কাহারও মতো, নবী কাহারও মতো নয়, নবী নবীর মতো। আল্লাহ তাআলার পরে সৃষ্টি জগতের উপরে যার স্থান, ইনি হলেন আপনার আমার নবী। কোন সুবহানাল্লাহ। ইনার মাকামটা হচ্ছে সবার উপরে, সৃষ্টি জগতের সবার উপরে, একমাত্র আল্লাহ তাআলার পরে। কার পরে? আল্লাহ তাআলার পরে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি যত জায়গায় রব, তত জায়গায় আপনি রহমত। সুবহানাল্লাহ। যত জায়গায় আমি রব, তত জায়গায় আপনি রহমত। কিভাবে?
আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হাবিব আমি আপনার জন্য ওই নগরীকে উন্মুক্ত করে দিয়েছি, আপনার জন্য ওই নগরীকে উন্মুক্ত করে দিয়েছি। এবার তাফসিরে আসেন, ওই আয়াতের তাফসির কি বন্ধু? ওই আয়াতের তাফসীর হলো আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, দারুন নদওয়া থেকে নবীকে হত্যা করার জন্য আবু জাহেল উতবা শাইবা বৈঠক করলো, নবীকে হত্যা করবে। আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার নবী হচ্ছেন গায়বের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? নবী গায়েব জানে, আমরা মানিনি। আরো জোরে, আল্লাহ যা জানাইছেন নবী তা জানে, ঠিক না বে ঠিক? বন্ধু, আল্লাহর নবী কে হত্যা করার জন্য দারুন নদওয়া, জায়গাটার নাম কি? দারুন নদওয়াতে বৈঠক করলো, নবীকে হত্যা করবে, সৈন্যবাহিনী তৈরি করলো। আমার নবী আলীকে বলেন, আলী ওই চাদরের নিচে ওই বিছানাতে তুমি ঘুমিয়ে পড়ো। আলী ঘুমিয়ে পড়লো। আলী মনে মনে ভাবে রাসূলকে হত্যা করার জন্য আসতেছে দারুন নদওয়া থেকে কাফের মুশরিকরা, বেদীনেরা আমাকে আর ছাড় দিবে না। আমার নবী সব কিছু জানেন। আলীকে ডাক দিয়া কয়, আলী তুমি কি ভয় পাইতেছো নি? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী হুকুম করেছেন, আমি আলীর জন্য মানাটা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনি বলেছেন আমি ভয় পাবো কেন? তারপর মনে মনে তো কিছুটা ভয় থাকে, ঠিক না বেঠিক? কারণ নবীকে মারার জন্য আসছে, ওই জায়গাতে মারবে। নবী না তাইকা আলী রে ঘুমায়া দিছে। আলী ঘুমায়া পড়লো। আমার নবী কয়, আলী রে চিন্তা করিও না। কিছু স্বর্ণ মুদ্রার থলি আনলেন, আইনা দিলেন। আলী ঘুম থেকে উঠা সকাল বেলা ওইগুলা থলিগুলা মুদ্রাগুলা অমুক অমুকের মুদ্রা, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, তাদের কাছে এটা পৌঁছাইয়া দিও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ বুঝে গেছি। বলে কি বুঝেছো? বলি ইয়া রাসূলুল্লাহ বুঝেছি, আমি আলী সকাল পর্যন্ত এবং যে পর্যন্ত ওই গোলাম মাল তাদের মালিকের কাছে না পৌঁছাইছি ততক্ষণ পর্যন্ত আমি আলী মরব না। আরো জোরে কোন সুবহানাল্লাহ বলেন তো দেখি। দারুন নদওয়াতে বৈঠক করছে মক্কার সবচেয়ে বড় বড় নেতা যারা আছে, আবু জাহেল উতবা শাইবা, তারা মিটিং করছে নবীরে হত্যা করার জন্য, বাহিনীও পাঠাইছে। ওই জায়গাতে আলীকে নবী বললেন, আলী তুমি মরতায় না, সকালবেলা ওইগুলো যার যার আমানত তার কাছে ফিরাইয়া দিবা। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ বুঝেছি। আমার নবী কয়, আলী রে ও আলী, আগামীকাল না, যতক্ষণ পর্যন্ত তোমার দাড়ি সাদা না হবে এবং সাদা দাড়ি যতক্ষণ পর্যন্ত লাল না হবে তুমি আলী ততক্ষণ মরবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী গায়েব জানে না জানে না? আরো জোরে বলেন। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ বুঝা গেছি। বলে কি বুঝছেন? কয়, নবী গো ও মায়ার নবী, আমি বুঝেছি আমার মউত সাধারণ মউত হবে না, আমার মউতটা হবে শাহাদাতের মউত। আলীর দাড়ি এখনো সাদা হয় না, কালো। সুবহানাল্লাহ। আলীর দাড়ি কি এখনো কালো, সব দাড়ি কালো। আমার নবী কয়, এই কালো দাড়ি সাদা হবে, সাদা দাড়ি যতক্ষণ লাল না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মরতায় না। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ বুঝা গেছি। এই কারণে আমার রাসূল বইলা গেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা। কোন সুবহানাল্লাহ। আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা হচ্ছে আলী। কোন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, আলীকে রাইখা চলে গেলেন নবী মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া সেখানে সর্বপ্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। অনেক পরে আমার নবী মক্কাতুল মুকাররমায় যাবেন। মক্কাতুল মুকাররমা বিজয়ের জন্য, মক্কাতুল মুকাররমা বিজয়ের জন্য আমার নবী 6 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিয়েছেন। কি দিয়েছেন? রওনা দিয়েছেন। আমার নবী যখন মক্কায় ঢুকলেন, মক্কায় ঢুকার পর আমার নবী যখন আপনার সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল, কাফের মুশরিকরা দৌড়াদৌড়ি শুরু করে দিল। যত কাফের মুশরিক বেদিন আছে তারা কি করলো? খানায় কাবার চত্বরের ভিতরে যাইয়া প্রবেশ করা শুরু করে দিল। কোথায়? খানায় কাবার হেরেমের ভিতরে চলে গেল। কারণ আদম থেকে কিয়ামত পর্যন্ত হেরেমের ভিতরে একটা মশাকেও মারা হারাম। একটা মশাকেও মারা কি হারাম? এটা কাফেররাও মানত। এটা কে মানত? কাফেররাও মানত। এই কথাটা কাফেররাও মানত। কাফেররাও হেরেমের ভিতরে কাউকে হত্যা করত না। কাফেররা বুঝলো নবী হেরেমের ভিতরে কাউকে হত্যা করবে না। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আরো জোরে কোন না সুবহানাল্লাহর আওয়াজ তো আস্তে কি দাও, জোরে জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত নিয়ামতের আয়াত দেখেন। আমার আল্লাহ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ জানাই দিলেন, হাবিব গো কিছু সময়ের জন্য পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে না। আর কাউকে দেওয়া হবে? একমাত্র আপনাকে দেওয়া হলো কিছু সময়ের জন্য। এই হেরেমের ভিতরেও যারা ঢুকছে একটারও বাদ দিবেন না, সবটাকে কতল করেন। সুবহানাল্লাহ। আয়াত নাযিল করেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হাবিব এই হেরেমের ভিতরে যারা ঢুকছে কাফের মুশরিকরা জান বাঁচানোর জন্য একটারও ছাইরেন না, সবটাকে কতল করেন, সবটাকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন যখন শুরু করে দিল হেরামের ভিতরে মানলো না, এত নাজিল হইয়া গেছে, সাহাবীদেরকে নবী কয়ে শুরু করো রে খেলা, শুরু ছাইরো না একটা শুরু করে দিল। এটা নিয়ামত কিনা? এটা একমাত্র আপনার আমার হাবিবে দুজাহানের জন্য কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা হেরেমের ভিতরে হত্যা করাকে বৈধ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিছু সময়ের জন্য আল্লাহ বলেন, আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমার নবী মক্কা যখন বিজয় করলেন, সব সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া গেল। কাফের মুশরিকরা চারদিক দিয়া দাঁড়িয়ে রইল। আমার নবী ডাক দিয়ে কয়, যাদের যাদের ভালো লাগে তোমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাও। সব কাফের মুশরিকরা কালমা শরীফ পড়ে মুসলমান হইয়া গেল। নবী কি করে জোর করছিনি? জোর করে নাই। আমার নবী আপনার নবী খানায় কাবার মধ্যে যতগুলা মূর্তি আছিল, 360টা মূর্তি আছিল, সব মূর্তিকে ভাঙার জন্য আমার নবী অনুমতি দিলেন। সব মূর্তিকে ভাঙা ফেলাও। খানায় কাবার ছাদের উপরে সবচাইতে বড় মূর্তি, সবচাইতে বড় মূর্তিটা আমার নবী ডাক দেয়া হয়, আলী ও আলী ওই মূর্তিটারে ধরো, ওই মূর্তিটাকে ভেঙে ফেলো। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি অনেকক্ষণ সময় ধরে চেষ্টা করতেছি, আমি তো ওই খানায় কাবার ছাদের উপরে যে মূর্তিটা আছে ওই মূর্তিটাকে ভাঙতে পারতেছি না। আমার নবী কয়, আলী রে কেমনে লাগাল ফাইবা, তুমি হইলা 3.5, তোমার লাঠি হইল 3.5, মুঠ হইল 7।
কত? 7। খানে কাবা হচ্ছে 30। খানে কাবা কত? 30। লাগাল পাওয়া কি সম্ভব নেই? কই 7 আর কই 30? লাগাল পাওয়া সম্ভব না। আলী কয় নবী গো, আমি অনেকক্ষণ সময় ধরে চেষ্টা করতেছি, লাগাল তো ভাই না। বলে তুমি তো জার্জির হাতে কয় হাত? 3.5 হাত। আপনার যতটুকু উঁচু লম্বা ততটুকু লাঠি ব্যবহার করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বলেন। ততটুকু লাঠি ব্যবহার করা কি সুন্নতে রাসূল। আগের দিনের মুরব্বীরা দেখবেন খান জুকা, এই খান জুকা লাঠিগুলা ব্যবহার করত, ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? সব জায়গায় লাঠিগুলা নিয়ে যাইত, নিয়ে যাইত না? নিয়ে যাইত। বন্ধু আমার নবী বলে, আলী রে তুমি তো এমনি লাগাল ফাইবা না। বলে ইয়া রাসূলুল্লাহ কি করব? বলে আমি খানে কাবার পাশে দাঁড়াই, তুমি আমার কাঁধের উপরে উঠো। নবী আলীকে বলতেছেন, আলী তুমি আমার কাঁধে ওঠো। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হলেন আমার আকা, আপনি হলেন আমার মাওলা। নবী গো আপনার কাঁধে মুবারকের উপরে আমি আলী কেমনে উঠি? আমি কেমনে উঠব? আলীকে আমার নবী আলী ডাক দিয়া কয় নবী গো আপনার উপরে আমি উঠতে পারবো না, কাঁধে মুবারকের উপরে উঠতে পারবো না, আমি দাঁড়াই, আপনি আমার কাঁধে উঠেন। আমার নবী ডাক দিয়া কয় আলী তুমি আমাকে তোমার কাঁধে বহন করতে পারতা না? তোমার কাঁধে আমি নবীকে বহন করতে পারতাম না। আলী কয় না ইয়া রাসূলুল্লাহ আমি তো পারবো না আপনার কাঁধ মুবারকের উপরে উঠতে। আলী নাখুশ বান্দা ছাড় দিচ্ছে না। আমার নবী বলেন ঠিক আছে তুমি বসো, তোমার কাঁধের উপর আমি উঠি। আমার নবীর ডান পা মুবারক আলীর কাঁধে যখন রাখলেন, আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আলী হলাম শেরে খুদা আলী। নবী গো যেই গেটা শত শত যোদ্ধারাও বহন করতে পারে নাই, আমি আলী একটা টান দিয়া বাম হাত দিয়া ওই গেটটাকে ধরে ঢাল বানাইয়া যুদ্ধ করেছি। আল্লাহ আমাকে তো শক্তি দিয়েছেন, যেই কারণে আমাকে বলা হয় শেরে খুদা আলী। নবী গো শরীরের মধ্যে এত শক্তি থাকার পরেও আপনি নবী যখন আপনি নবীজির ডান পা মুবারক আমি আলীর কাঁধে রাখলেন, নবী আমি মাটির মধ্যে ডুবে যাইতেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি আমাকে বহন করতে পারবা না। আমার নবী কয় আলী তুমি আমার কাঁধের উপরে দাঁড়াও। এখন তারপরও কেমনে লাগাল পাইবে? আলী হলো 3.5 হাত, আলীর হাতের লাঠিটা হলো 3.5 হাত, হইল 7 হাত। নবীও হলেন কয় হাত? 3.5। নবীও কয় 3.5। এই 3.5 কত হলো? 10.5 হলো। আরো বাকি রয়েছে 19.5। আরো কত বাকি? 19.5 লাগাল পাওয়া সম্ভব নেই। আমার নবী কয় আলী রে আমি নবীজির কাঁধ মুবারকের উপরে উঠো। আলী কয় পৃথিবীর মানুষ শুনো শুনো আমার নবী কেমন নবী। আমি যখন আমার নবীর কাঁধ মুবারকের উপরে উঠলাম, ওইখানে কাবার ছাদের উপরে বড় মূর্তিটাকে ভাঙার জন্য আরো বাকি রয়েছে 19.5 হাত। আমরা দুইজনে মিলে লাঠি মিলা মাত্র হইলাম আপনার 10.5, আরো বাকি হলো 19.5। কেমনে লাগাল পাইব? তবে শুনো আমার নবী কেমন রহমত,
আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তো এমনি বলেন নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ এমনি বলেন নাই। আল্লাহ বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কুল কায়নাতের আমার নবী হলো রহমত। পৃথিবীর মানুষ আমার নবীর কাঁধ মুবারকের উপর যখন আমি আলী উঠলাম, উঠার পর আমি খানে কাবার ছাদের উপরে যখন বাড়ি দিলাম, এবার আমি আরো 19.5 হাত বাকি। কেমনে যে এই 19.5 পূরণ হলো আমি আলীও বুঝতে পারি না। আমি ওই খানে কাবার ছাদের উপরের বড় মূর্তিটাকে ভেঙে ফেলেছি। পৃথিবীর মানুষ শুনো, ওই সময় যদি আমি আলী চেষ্টা করতাম, ইচ্ছা করতাম, আকাশের চন্দ্র নক্ষত্রকে আমার নবীর কাঁধ মুবারক উপরে দাঁড়াইয়া ওই আসমানকে টান দিয়ে জমিনে নামাইতে চাইতাম, আমি আলীর দ্বারা তখন সম্ভব ছিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সম্মানিত হাজিরিন, আলী কয় আমি যদি চেষ্টা করতাম, ইচ্ছা করতাম আসমানটাকে টান দিয়া জমিনে নামাইতে, তখন আমার দ্বারা সেটাও সম্ভব ছিল। কি খানে কাবা, আসমান তো আমি জমিনে নামাইতে পারতাম। যখন সব কিছু মূর্তি খানে কাবার উপরের মূর্তিও ভাঙ্গা যখন শেষ, আমার নবী এবার ডাক দিয়া হয় বেলাল, কয় বেলাল, হাবশি বেলাল, কালো বিলাল। সুবহানাল্লাহ বলেন না? কালো, এত কালো, এত কালো ওই বেলাল। এবার বেলালকে আমার নবী ডাক দিয়ে কয় বেলাল, ও বেলাল আযান দাও। বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ, খানায় কাবা তো সামনে, কোন দিক দিয়া আযান দেব? আমার নবী কয় বেলাল, জমিনে দাঁড়ানো যাবে না, তুমি ডাইরেক্ট খানায় কাবার ছাদের উপরে উঠে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন নবী! তখনকার সময়ে আপনার কালো এবং ধলার মধ্যে তফাৎ ছিল। সাদা মানুষের কাছে কালো মানুষ বসতে পারতো না, কালো মানুষের কাছে সাদা মানুষ বসতে পারতো না। মানুষ মানুষের মধ্যে হিংসা ছিল, বিদ্বেষ ছিল, তাকাব্বুরি ছিল, ফখর ছিল। সব কিছুকে ভেঙে চুরমার করে দিয়া সব মানুষকে এক কাতারে নবী নিয়ে আসলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত মসজিদের ভিতরে যখন জামাত শুরু হয়ে যায়, কে বড় লোক আর কে ছোট লোক, কে মন্ত্রী আর কে মিনিস্টার, কে এমপি, অমুক আর তমুক যেই হোক না কেন, সবাই এক সমান। ঠিক না বেটি? এমপি সাহেব যদি সবার পরেও আসে, আর রাস্তার একটা সেই পাওয়ার যদি মুসি লোক যদি সামনের কাতারে তাকে টান দিয়ে পিছনে আবার আনার কোনো সাহস নাই। আসেনি? আসেনি? নাই। আমার নবী এই তফাৎ কে সব কিছুকে ভেঙে চুরমার করে দিয়েছেন। মানুষের ভিতরের হিংসা বিদ্বেষ সব কিছুকে বাদ দিয়ে দিয়েছেন। আমার নবী বেলালকে তুললেন খানায় কাবার ছাদের উপরে। বেলালকে বললেন, বেলাল রে, খানায় কাবার ছাদের উপরে উঠে যাও। বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ, খানায় কাবার ছাদের উপরে উঠলাম তো ভালো কথা, তবে যে খানায় কাবার দিক হয়ে সারা জীবন আযান দিছি, খানায় কাবাকে কিবলা বানাইয়া নামাজ পড়েছি, সিজদা দিয়েছি, নবী গো ওই খানায় কাবা তো আমি বেলালের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? এই খানায় কাবা তো আমার নিচে। নবী গো আমি কোন দিক হইয়া আযান দেব,
কোন দিক কইয়া আজান দিব? বেলাল তো সেই বেলাল, বেলাল তো সাধারণ বেলাল না। মক্কার মানুষ দেখতেছে কালো একটা গোলাপ তার এখানে কাবার ছাদের উপরে তুলছে মোহাম্মদ, সব মানুষের নেতা। একটা আর একটারে কয়, একবার কইছস আর একবার কইস না, এখানে উমর কারা? একবার কইছস আর একবার কইস না, এখানে উমর কারা? এখনই তোর বডি থেকে মাথাটা আলাদা করে দিবে। কোন সুবহানাল্লাহ। কিছু ডরে আর কিছু বয়ে ওগল, তাই সবাই একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, বেলাল তুমি খানে কাবার ছাদের উপরে কোন দিক হইয়া আজান দিবা? আমি নবীকে জিজ্ঞাসা করো, তুমি কি জানো না আমি নবী হলাম কাবার কাবা? আমি নবী কি কাবারও কাবা। ওই বেলালকে নবী তুললেন, যে বেলাল সম্পর্কে নবী মেরাজ থেকে আসলেন। আয়েশা বললেন, বেলাল কই? বেলাল কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে। আমার নবী কয়, বেলাল আমি যখন জান্নাতে প্রবেশ করেছি, জান্নাতে প্রবেশ করার পর আমার কানের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইছি। আমি নবীজির কান মুবারকে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, এই পায়ের আওয়াজটা আমার বেলালের মতো লাগতেছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনি বেলালের জান্নাতের পাশ দিয়ে যাচ্ছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেলালকে বলে, ও বেলাল, আমি তোমার জান্নাতের চারদিক ঘুরে দেখে এসেছি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলেন, আমার জান্নাতটা আপনি দেখে আসলেন না। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল তুমি নাই সেখানে আমি কেমনে যাই? তুমি আর আমি যখন সেখানে থাকবো তোমার জান্নাতে মেহমানদারি করে আসবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেলালকে নবী দুনিয়ার থাকাকালীন অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই না, বেলালের জান্নাতের চারদিক ঘুরে ফেরো এসেছেন। ওই বেলালকে তুলছেন খানে কাবার ছাদের উপরে। বেলাল কি সাধারণ বেলাল না? বেলাল কয়, নবী কোন দিক দিয়ে আজান দিব? বেলাল কয়, বেলাল আমার নবী কয়, বেলাল ও বেলাল, আমি নবী হলাম কাবার কাবা। আমি নবীকে কিবলা বানাইয়া তুমি আজান দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত। জোরে জোরে নারায়ে রিসালাত। নারায়ে রিসালাতের ধ্বনি বেশি বেশি করে। আছে না? দরকার আছে না? নাই? যত বেশি নারায়ে রিসালাতের ধ্বনি দিবেন তত বেশি ঈমানের পাওয়ার বাড়বে, ঈমানি পাওয়ার বাড়বে। শয়তান সব দূর হবে, শয়তান দূর হবে, মানুষ শয়তানও দূর হবে, জিন শয়তানও দূর হবে। কোন শয়তান? মানুষ শয়তানও দূর হবে, জিন শয়তানও দূর হবে। কোন শয়তান? দুই শয়তানের এক শতানো আপনার কাছে আসবে, দুই শতানের এক শতানো আপনার কাছে আসবে। আমার নবী খানায়ে কাবার চারদিক দিয়া ঘুরে, খানে কাবা চারদিক দিয়া ঘুরে। বেলালও আমার নবী যেদিকে, বেলাল কেবলাকে সামন দিয়ে ঘুরে ঘুরে আজান দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছিলাম, আল্লাহ বলেন, আনতা ইল্লুম বিহাদাল বালাদ। ও আমার আল্লাহ কয়, হাবিব আপনি নবীর জন্য তো এই খানে কাবাকে কিছু সময়ের জন্য কি করে দিয়েছি? উন্মুক্ত করে দিয়েছি। স্মরণ আসেনি? হ্যাঁ, সূরাতুল বালাদের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন 3 নম্বর আয়াত, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। কসম সেই জন্মদাতা পিতা, কসম সেই জন্মদাতা পিতা
জন্মদাতা পিতাকে ইঙ্গিত করেছেন তাফসীর কারকগণ হযরতে আদম। কোন সুবহানাল্লাহ। জন্মদাতা পিতার কসম খেয়েছেন, ইনি কে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার সূরাতুল বালাদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, আমি পিতার কসম খাওয়ার পর আপনার 4 নম্বর আয়াতে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি যত মানুষ দুনিয়ার জমিনে এসেছে, যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি দুঃখ এবং কষ্টের মধ্য দিয়া। দুঃখ এবং কষ্টের মধ্য দিয়া। কে বলেছেন? আরো জোরে বলেন। ভালো লাগতেছে না? কষ্ট হইতেছে না? তা একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুনাহ ছাড়ো, তওবা করো, মরণের কথা চিন্তা করো, এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি সমস্ত মানুষকে সৃষ্টি করেছি দুঃখ এবং কষ্টের মধ্য দিয়া। কিসের? দুঃখ এবং কষ্টের মধ্য দিয়া। এখন পৃথিবীর জমিনে রাজা আছে, বাদশা আছে, উজির আছে, সরকার আছে, আছে না নাই? এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে। দুনিয়ার জমিনে বড় বড় লোক আছে, কোটি কোটি টাকার মালিক আছে, কোটি কোটি মিলিয়ন টাকার মালিক আছে, আছে না নাই? আমরা দেখতেছি, মনে হয় ওই লোক বড়, ওই লোকের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ তার টাকা পয়সার অভাব নাই। ঠিক না? আমরা মনে করি এই, কিন্তু আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি দুঃখ এবং কষ্টের মধ্য দিয়া। কিভাবে? আপনার রাজা যদি থাকে, রাজার তো কোনো কিছুর অভাব নাই, হুকুম করলে সব পায়, তারপর মনে মনে ভয় থাকে, আমার যে প্রধান উজির আছে, যদি এ আমার সাথে একটু ব্যতিক্রম হইয়া যায়, তে আমার জীবন শেষ। ঠিক না বেটি? এ ভয় থাকে সবসময় যে হুজুরে, প্রধান হুজুরে, এ আমার পক্ষে রাখতে সবসময়। ঠিক না বেটি? সে আমার কথা মতো সে চলতে হবে, আর আমি তাকে মানতে হবে, তাকে বুঝতে হবে। ঠিক না বেটি? সবাই একই অবস্থায় আছে। আল্লাহ এর তাফসীরে আরো তাফসীরকারগণ বলেন যে কিভাবে দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট বলতে তাফসীরকারগণ বলেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে, নুতফা থেকে, এক ফোঁটা
পানি নুতফা থেকে অনেক মানুষ আলোচনা করে যে এই এক ফোঁটা নুতফা হচ্ছে নাফাক। নাউজুবিল্লাহ বলেন। এটা নাফাক নয়, এটা পাক। এটা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পাক। এটা নাফাক নয়, এটা হচ্ছে কি? পাক। এই পাক পানি দিয়া আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, মানুষকে যখন সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করার সময় সে যখন তার মার রেহেমে যাইবে, তখন সময়ে সে যুদ্ধ কষ্ট করে মায়ের রেহেমে ঢুকেছে, মায়ের পেটের ভিতরেও যুদ্ধ করেছে, অনেক দুঃখ কষ্ট ছিল, আসিল না নাই? আরো জোরে আসিল না নাই? সেখানেও তো ইচ্ছা করলে আমরা মরে যাইতে পারতাম, সেখান থেকে কষ্ট, সেখানেও কি কষ্ট আসিল না নাই? সেখানেও কষ্ট ছিল। আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ, যখন তুমি দুনিয়ার জমিনে আসবে, যখন তুমি দুনিয়ার জমিনে আসবে, তোমার মায়ের যখন ডেলিভারি হবে, তখনও তোমার কষ্ট। ডেলিভারির সময় তুমি মারা যাইতে পারতা। ওই সময় তুমি কি হইতে পারতা? মারা যাইতে পারতা। আমি আল্লাহ বাঁচাইছি। ওই সময় যুদ্ধ করে বেঁচে আসিলা, যখন দুনিয়ার জমিনে আসলা, দুনিয়ার জমিনে আসার পর আমি আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে রেখেছি, তুমি ওই সময় ভালো বুঝো না, মন্দ বুঝো না, আগুনও চিনো না, পানিও চিনো না, উপরও চিনো না, নিচও চিনো না, চিনো না, কোনো কিছুই চিনো না, খাবারও চাইতে পারো না, কিছুই জানো না। তারপরও আমি আল্লাহ তোমাকে বাঁচায় রাখছি। ওই সময় তোমার তো বড় দুঃখ, বড় কষ্ট ছিল, তুমি কেমনে বাঁচলা? তোমারে বাঁচাইছে কে? আরো জোরে কে বাঁচাইছে? আল্লাহ তাআলা বাঁচাইলেন। পৃথিবীর মানুষ আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই সময় তোমার মা তোমাকে পালঙ্গের মধ্যে অথবা যে কোনো জায়গার মধ্যে রেখে চলে গেছে, তুমি ইচ্ছা করলেই যে কোনো একটি জিনিস খাইতে পারতা, তারপরও তুমি খাও নাই। কারণটা হচ্ছে তুমি বান্দার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি। কি নিয়োজিত করে দিয়েছেন? ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছেন। ফেরেশতা তোমারে বাঁচাইছে, ফেরেশতা তোমারে বাঁচাইছে। বাঁচানোর মালিককে নিয়োজিত করে দিছে কে? আরো জোরে বলেন কে? ছোট থেকে বড় হইলেন, কত উষ্টা খাইলেন, কত কিছু করলেন, তারপরও মরেন না। বাঁচাইছে কে? কে বাঁচাইছে? ওই সময় চকির থেকে ধুমুদ্দা নিচে হইয়া গেছেন, কিছুই হয় নাই। তবে এখন যদি সাধারণ একটা উষ্টা খান, কোমরটা ভাঙা জায়গা, ঠ্যাংটা ভাঙা জায়গা, ভাঙ্গেনি না? ভাঙ্গে না? ফট করে ঠ্যাংটা ভাঙা জায়গা, কোমরটা ভাঙা জায়গা। আরে সাধারণত একটা উষ্টা খাইছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা সব সময় তোমার আমি আল্লাহ বাঁচায়া রাখছি। কোন নিয়ামতের না শুকরামি তুমি করবা? আমি আল্লাহ তো সব দিক দিয়া তোমারে দিয়া রাখছি। তবে দুনিয়ার জমিনে তুমি যে আসছো, তুমি যখন এই না বালেক থেকে যখন বালেক হইলা, তোমার বুঝ শক্তি চলে আসলো, নাটাইটা আমি আল্লাহ ছেড়ে দিছি। জিমদি ইচ্ছা ইন্দি যাও, তুমি ওয়াহাবি হও, তুমি সুন্নি হও, তুমি কাফের হও, তুমি মুশরিক হও, তুমি লামাজি হও, তুমি শিয়া হও, তুমি বদমাজাবি হও, যেখানে ইচ্ছা সেখানেই যাও। তবে একদিন বিচার হবে। একদিন কি হবে? বিচার হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন প্রত্যেকেই জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আপনারা ওয়াজ করাইলেন সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ মিরান শাহ তাতারি ইনার জন্মের সময় আপনার ইনার ছোট থাকতে ইনার বাবা মারা গেল আপনার রাশিয়ার তাতার শহরে। ইনি তো আপনার শিকার করতেন। কি করতেন? শিকার করতেন, বাঘ শিকার। কি শিকার? এটা ফাঁকি শিকার না, বাঘ শিকার করত। কে? মিরান শাহ তাতারি। সুবহানাল্লাহ। কি করত?
বাঘ শিকার করত। মিরান শাহ তাতারির মায়ে কয় আওলাদে রাসূল। তার বাবার তো মনে বড় আশা ছিল তাকে আলেম বানাবে, কিন্তু আজ আমার ছেলে বাঘ শিকার করে। কখন জানি বাঘ ওই ছেলেটাকে শিকার করে নেয়। ইনি একটু তাবারুক বানালেন, বানানোর পর ইনি গাউসে পাকের দিকে তাওয়াজ্জু হয়ে গাউসে পাকের দিকে হয়ে আইরা কোনা আপনার 2.5 কদম সইরা, সুবহানাল্লাহ, আধা 2.5 কদম সইরা গাউসে পাকের নামে আপনার তাবারুক বানাইল। তাবারুক বানাইয়া এবার দোয়া করলেন, ইয়া গাউসে পাক, ও পীর মুর্শিদ, আমার সন্তান ইচ্ছে ছিল বড় আলেম হবে, বড় মুহাক্কিক আলেম হবে, বলি হবে, দুনিয়ার মানুষ তার পিছনে পিছনে থাকবে, মানুষকে হেদায়েতের জন্য কথা বলবে। আজ আমার ছেলে বাঘ শিকার করে। গাউসে পাক, তুমি তো ফিরানের পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী। ও গাউসে পাক, আপনার কদমে আমার মিরান শাহকে সবরদ করে দিলাম। আজকে থেকে আমি আমার মিরানকে যে দুধ খাওয়াইছি, এই দুধ থেকে তাকে মুক্ত করে দিয়ে আপনার কদমে দিয়ে দিলাম। আপনি যা করবার করেন। পরের দিন মিরান শাহ তাতারি গাউসে পাক এমন ভাবে টাইট করে ফেললেন, ইনি তো আর শিকারে যায় না। সুবহানাল্লাহ বলেন না। গাউসে পাক প্রথম দিন ওই টাইট করে ফেললেন, কি তাওয়াজ্জু মারলেন, এক তাওয়াজ্জুতে আর বাঘ শিকারে যায় না। মাকে ডাক দেয়া হয়, মা, ও মা, আমি আর শিকারে যাব না, কি করবা বলে আমি লেখাপড়া করব। লেখাপড়ার জন্য চলে গেলেন। লেখাপড়া থেকে আইসা দেখেন মা নাই। কি নাই? সংক্ষেপে মা নাই। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউই নাই। এবার কি করবেন? মিরান শাহ তাতারি বলেন, জগতের মানুষ আমার মা ইনার দুধ থেকে মুক্ত করে যার কদমে আমাকে সবরদ করে দিলেন। আমি কি করলাম? সেখান থেকে আমার মায়ের কবরকে জিয়ারত করে আমি নিয়ত করলাম গাউসে পাকের দরবারে যাব। গাউসে পাক ছাড়া আমার আর কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন না। গাউসে পাক স্যার আমার উপায় নাই, আমি তো গাউসে পাকের কাছে যাইতে হবে। তবে একটা নিয়ত করলেন, 12 বছর রোজা রাখিব। কয় বছর? 12 বছর রোজা রাখবো। যত কষ্ট হোক, যত দুঃখ হোক, রোজা ভাঙবো না। কি করবো না? রোজা একটাও ভাঙবো না। ইনি এবার রওনা দিলেন, রোজা রাখা শুরু করে দিলেন। রোজা রাখতে 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 আপনার গাউসে পাকের দরবারে কাছাকাছি চলে গেলেন। আপনার একটা হুজরাখানায়, একটা আপনার হোটেলের মধ্যে বা একটা মেহমান খানার মধ্যে, মুসাফির খানার মধ্যে অবস্থান নিলেন। অবস্থান যখন নিলেন, রাত্রির বেলা ঘুমিয়ে পড়লেন। এবার গাউসে পাকের দরবারে ঘুম থেকে উঠে রওনা দিবেন। এবার রাত্রে যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে কে যেন ডাক দিয়ে কয়, মিরান, আগামীকাল থেকে তুমি আর রোজা রাখবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মিরান শাহ তাতারি কয়, কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম? ঘুম থেকে লাফ দিয়া উইটা সুন্দর করে ওযু বানাইয়া খোদার কাছে দোয়া করে, খোদারে, যদি এই স্বপ্নটা সত্য হয়, যে আমাকে বলেছে সেও যেন হাজির হয়, সে হাজির হইয়া যেন আমি মিরানকে বলে। আর যদি এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে হয়, আল্লাহ, শয়তানের কাছ থেকে আমি ফানা চাই। এই দোয়া করে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। মিরান শাহ তাতারি ঘুমিয়ে পড়লেন। এবার একজন লোক ইনার সামনে আইসা হাজির হইয়া গেল। বলে, ও মিরান,
আগামী কাল থেকে তুমি আর রোজা রাখবা না। কয় আপনি কে? বলে যার জন্য পাগল দিবানা হইয়া যার রোজার দিকে রওনা দিয়েছ ওই বাগদাদের মালিক আমি হলাম হুজুরে গাউসে পাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সালেহ আহমদ আল কদরি সাহেবের আগমন, সালেহ আহমদ আল কদরি সাহেবের আগমন। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রধান অতিথি তো এসে গেছেন, আরেকজন আমাকে বলা হয়েছিল মিনান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি ইনার কিছু কথা বলার জন্য। তো সংক্ষেপে 5 মিনিটে আমি একটু শেষ করে দিই, 5টা মিনিট মূল কথাটা বলে দিই। মিনান শাহ তাতারী ইনাকে গাউসে পাক স্বপ্নে দেখালেন, ও মিরান আগামী কাল থেকে আর রোজা রাখবা না। কয় আপনি কে? বলে তুমি যার জন্য পাগল যারা শিখ যার দিবানা তোমার পীর মুর্শিদ আমি গাউসে পাক। আমি বলেছি বলে আপনি আমাকে নিষেধ করেছেন কেন? আমি তো নিয়ত করেছি একাধারে 12 বছর রোজা রাখবো। বলে তোমার 12 বছর পূর্ণ হইয়া গেছে। 12 বছর কি হয়ে গেছে? 12 বছর পূর্ণ হয়ে গেছে। বলে 12 বছর পূর্ণ হয়েছে কেমনে বুঝলাম? বুঝতাম ঘুম থেকে উঠা তুমি তোমার হিসাবের খাতাটা টান দাও, হিসাবের খাতাটা টান দিয়া দেখো তোমার 12 বছর হয়েছে কিনা। রোজা রাখছে এক বেড়ায়, হিসাব করে আরেক বেড়ায়। যার লেগে যে আসে, যার জন্য যে আসে। রোজা রাখছে মিরান শাহ তাতারী, হিসাব রাখছে কে? গাউসে পাক। ঘুম থেকে যখন উঠছে দেখে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিন আযান দিচ্ছে, ঘুম থেকে নামাজ উত্তম। মিনান শাহ তাতারী ঘুম থেকে উঠা কয় সেহরির টাইম তো শেষ হয়ে গেছে, আর কি করব? হিসাবের খাতাটা উল্টায় দেখে যে 12 বছর পূর্ণ হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 12 বছর কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। নামাজ পড়লেন, নামাজ পড়িরা এখন অপেক্ষা করতেছেন, আরে সূর্যটা কখন উঠবে আর আমার গাউসে পাকের দিকে আমি রওনা দিব। হাঁটতে হাঁটতে রওনা দিলেন, গাউসে পাকের দরবারে গেলেন। যাইয়া দেখেন জোহরের নামাজের সময় শেষ। জোহরের নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেব এবং আপনার হুজুরে গাউসে পাকের রওজা মুবারকের প্রধান খাদেম ইনি তালা মাইরা চলে গেছেন। তালা মাইরা কি গেছেন? হায় হায় রে, আরো তো জ্বালা বাড়ছে। আমি যার আশিক দিওয়ানা ইনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, আইসা দেখি সব তালা। নামাজটা আদায় করলেন আর চারদিক দিয়া ঘুরে গাউসে পাক খাদেমকে স্বপ্নে দেখাইলেন, আমার আশিক পাগল আমার রওজার পাশে ঘুরে তুমি বিজি ঘুমাও, তাড়াতাড়ি উঠো। ইনি কাইলুলা করছিলেন, দুপুরের খানা খাইয়া কাইলুলা করছিলেন। ইনি ঘুম থেকে উঠা বলেন, এই মিরান শাহকে? মিরান শাহ? বলে আমি মিরান শাহ। বলে নেন, আপনার নসিব খুব ভালো, অনেক দিন পর গাউসে পাক নিজে কাউকে ডেকেছেন ইনার রওজাতে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক ইনাকে ডাকলেন, ইন খাদেম খুলে দিলেন। ইনি গাউসে পাকের রওজার কাছে গেলেন, যাইয়া সালাতু সালাম জানাইয়া এবার রওজার পাশে বসে ইনি মুরাকাবার মধ্যে বসে গেলেন। এবার গাউসে পাককে বলতেছেন, ও গাউসে পাক, আমার তো আর মন মানে না, 12 বছর রোজা রাখলাম, নিয়ত করে আসছি আপনার দরবারে। মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, নাই বলতে কিছুই নাই, সব কিছু সারিয়া আপনার কদমে এসেছি। আপনি রওজায়, আমি রওজার বাহিরে, কেমনে হয়? আমার তো মন মানে না, রওজা থেকে উঠেন, আমি মিরান শাহকে দেখা দিয়া কলিজা ঠান্ডা করে। গাউসে পাক দেরি করেন নাই, রওজা থেকে উঠে গেলেন। সুবহানাল্লাহ।
রওজা থেকে উঠে গেলেন। রওজা থেকে উঠে মিরান শাহের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে ইনাকে বললেন, তুমি আমার হাতে হাত রাখো। হাতে হাত রাইকা মিরান শাহ তাতারিকে গাউসে পাক মুরিদ করালেন। এবার বললেন, ও মিরান শাহ, তুমি আর এখানে থাকা যাবে না, খাইলে আর ঘুমাইলে হবে না, কিছু দায়িত্ব আছে। বলে দায়িত্ব কি? বলে তোমারে খেলাফতি দিলাম, খেলাফতি দিলাম তোমাকে ইলমে লাদুন্নি দিয়া, তোমাকে বাটি বাংলার কুতুব বানাইয়া দিলাম। কয় আমার যে বাটি বাংলার কুতুব বানাই দিলেন, এখানে যদি যাই গা, যদি আমি গাউসে পাকের মুরিদ, মানুষে তো কিলাই গিয়া ভাই ভাই আমার ভর্তা বানাই দিব। সুবহানাল্লাহ বলেন না? সবাই কিলাই আমার ভর্তা বানাই দিব, আমি এখানে যাই কেমনে কি করবো? বলে আমি আমার মুরিদ বলবা। বলে আপনার মুরিদ যদি বলি আপনি আমার থেকে পর্দা করেছেন প্রায় 500 বছর হইয়া গেছে, কেমনে কি হবে? বলে যে প্রধান খাদেম, আমার খাদেম, তার কাছে বায়াতে রাসূল গ্রহণ করো। তার কাছে বায়াতে রাসূল গ্রহণ করলেন। করার পর বাটি বাংলায় আসলেন। আয়েশা আপনার দেখলেন সেখানে মানুষ লেমটি আডাইয়া চলে। কেমনে চলে? লেমটি মাইরা চলে। গাউসে আপনার মিরান শাহ তাতারি এই অবস্থা দেখে কয়, এরা তো নামে মুসলমান, কামে তো কিছুই নাই, এরা তো ফরস্তরক করে চলে, এইখানে আমি থাকতে পারবো না। আবার রাগ করে, গুসা করে, বলে এরা নামে মুসলমান, কামে তো কিছুই না, ফরস্তরক করে, অবস্থা ভালো না। ইনি আবার গাউসে পাকের দরবারে চলে গেলেন। গাউসে পাকের দরবারে যাইয়া কয়, ও গাউসে পাক, কই পাঠাইলা? সুবহানাল্লাহ। কয়টারে তো দেখতো মুসলমান মনে হয় না। বলে এরা মুসলমান, বলে একটারও তো ফরজ ঠিক নাই, সবটাই তো একবারে আপনার খাসুরি বান্দা লেমটি আডাইয়া চলাফেরা করে। ইতারে কেডাই সামাল তো আর কেমনে কিতা করতাম, আমার দ্বারা এটা সম্ভব না। কয় তোমার দ্বারাই সম্ভব, ওই বাটি বাংলার কুতুব বানায়া দিছি। কয়রা যে জঙ্গলি মানুষ, কয়রার আমি কেমনে কিতা করবো, এরার পরিচয় কেমনে দিমু? এরা যদি আমার নৌকা উঠে, আমি মিরান শাহর নৌকা উঠে বুঝিবুগা। সুবহানাল্লাহ বলবেন না? আমি মিরান শাহর নৌকা ডুবে যাইবুগা, আমার দ্বারা সম্ভব না। কয় তো তুমি চাও কিতা? বলে আপনি গ্রহণ করেন, আমার কাছে যারা বায়াতে রাসূল গ্রহণ করবে, আমি মিরান শাহর হাতে হাত লাগায়া যারা বায়াতে রাসূল গ্রহণ করবে, এরা আপনার মুরিদ, এটা গ্রহণ করেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক কয়, মিরান আমারে কই নিলা, ঠিক আছে, যারা তোমার কাছে বায়াত হবে তারা আমি গাউসে পাকের মুরিদ হিসাবে আমি কবুল করে নেব। যারা মিরান শাহর হাতে বায়াত হইছে তারা কার মুরিদ? গাউসে পাকের মুরিদ। আর যারা এই সিলসিলার যারা আছেন, কসওয়ার সিলসিলায় যারা আছেন, আইরা কোনার দিক দিয়া আড়াই খতম আগুয়া যে আপনার দোয়া করে, এই দোয়ার সিলসিলাটা হচ্ছে না মাঠ থেকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আর একজন ভাই হাজির হয়েছেন, উপস্থিত, ইনারে বসায় রাইকা আমি যে এতটুকু আলোচনা করছি, এটাও এক ধরনের বেয়াদবি হয়ে যায়, এটা ঠিক না। তারপরও আপনাদের রিকোয়েস্টে যেহেতু আমাকে বলা হয়েছিল যে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহির কিছু কথা বলার জন্য, আমি সংক্ষেপে, অতি সংক্ষেপে কিছু কথা বললাম। আর একদিন যদি সুযোগ যদি হয়, মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহির ফুল জীবনী, ইনার জীবনী কিন্তু অনেক লম্বা, ইনার জীবনীটা অনেকে অনেক ভাবে নিয়ে গেছেন, অনেক ধারায় নিয়ে গেছেন। আমার যে আলোচনাটা শুরু করছিলাম, দুইটা আলোচনার মধ্যে একটারও কোনো ধারা ধরাইতে পারছি না। যতটুকু আলোচনা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে এই আলোচনার উপর ইস্তেকামত থাকার এবং আপনাকে এবং আমাকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।